যুক্ত আছি সময়ের কণ্ঠস্বর থেকে আমি এস এম খোরশেদ, রয়েছে জামালপুর ১ আসন তথা দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ নিয়ে জামালপুর ১ আসন গঠিত। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রউফ তালুকদার। গণ অধিকার পরিষদের প্রার্থী যিনি ট্রাক মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম রফিক। জাতীয় পার্টি অর্থাৎ লাঙ্গল প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম ফজলুল হক। এই ৫ জন প্রার্থীর মোট ৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনের তরুণ ভোটারদের আমরা আজকে জানবো, তরুণ ভোটারদের চিন্তা ভাবনা এবং চেতনা কারা এই ৫ জন প্রার্থীর মধ্যে কেমন প্রার্থী তারা পেতে চায় এই জামালপুর ১ আসনের এমপি হিসাবে। অর্থাৎ আজকে আমরা ঘুরে ঘুরে জানবো, তরুণ ভোটারদের চিন্তা ভাবনার কথা জানবো এবং তাদের প্রত্যাশা এবং চিন্তা চেতনা আশার কথা জানবো, তারা কেমন এমপি এই জামালপুর ১ আসনে প্রার্থী হিসাবে চায়। তো চলুন এবার আমরা তরুণ ভোটারদের মুখে মুখে শুনি। জামালপুর ১ আসনে আমরা এমন একজন প্রার্থী চাই যে উন্নয়ন করবে, গরিব দুঃখীর পাশে থাকবে, এমন একটা প্রার্থী চাই। আমাদের জামালপুর ১-এর দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উন্নয়নের কথা বলতে গেলে আমাদের প্রথমেই আসতেছে যমুনা রোড, নদী ভাঙ্গন। আমাদের নদী ভাঙ্গনটা রোধ করতে হবে, সেই সাথে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেখানে আমরা ভালোভাবে আমাদের সাধারণ ভোটার যারা আছি বা আমরা যারা জনগণ আছি তারা সাধারণভাবে সেভাবে চলাফেরা করতে পারতেছি না। এখানে আমাদের মেন সমস্যা আমরা ভুক্তভোগী হলাম রাস্তার কাজটা। যেমন এই যে আমরা এই রাস্তাটি দেখি, এখানে দেখা যাচ্ছে ৫ জন ব্যক্তি যে যাবে একসাথে বা একটা অটো যাবে, পরবর্তী টাইমে যে একটা মোটরসাইকেল ক্রস করে যাবে সেই অবস্থাটা নাই। আমরা জামালপুর ১ আসনে এমন একটা এমপি চাই, যে এমপি হলে পরে আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের নদী ভাঙন রাস্তাঘাট এগুলোর কাজ করতে পারবে। এমন একটা এমপি আমরা জামালপুর ১ আসনে দেখতে চাই। জামালপুর নয়, সারা বাংলাদেশের কথা আমি বলছি যে আমি সারা বাংলাদেশে এমন নেতৃত্ব চাই, এমন নেতা আমি নির্বাচন করতে চাই যিনি মসজিদে ইমামতিও করতে পারবেন, প্লাস রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতাও রাখেন। এমন একজন ব্যক্তিকে আমি প্রার্থী হিসেবে চাই এবং কি তাকেই আমি নির্বাচিত করতে চাই। আমি তাকেই ভোট দেব ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণে যুক্ত ছিলাম সময়ের কণ্ঠস্বর। আমরা ঘুরে ঘুরে তরুণ ভোটারদের চিন্তা ভাবনা এবং কাকে এই আসনে এমপি হিসেবে দেখতে চায় যেমনটি তারা জানালেন, এমন একজন প্রার্থীকে তারা দেখতে চায় যে এলাকার উন্নয়ন করবে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে। এমন প্রার্থী তারা আসলে জামালপুর ১ আসন এমপি হিসেবে দেখতে চায়। তখন আপনাদের সাথে যুক্ত ছিলাম সময়ের কণ্ঠস্বর থেকে আমি এস এম খোরশেদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।